চলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডেন্ট। ইন্ডেন্ট কোনটাকে বলে দেখো, এইখানটাতে আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। এই যে আমাদের ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট আর লেফট ইন্ডেন্ট, এই তিনটে আমাদের খুব দরকার হয় একটা প্যারাগ্রাফের মধ্যে কাজ করার সময়। ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাডে এই যে উপরে যে স্কেলটা আছে যেটাকে রুলার বলে থাকি আমরা, এই রুলারের মধ্যে থাকে এই জায়গাটা। দেখো এখন মাউসটা আমি এখানে নিয়ে ঘোরাচ্ছি, এই জায়গাটাতে থাকে। ফার্স্ট লাইন ইন্ডেন্ট কোনটাকে বলে? যেটা একদম উল্টো ত্রিভুজের মতো দেখতে, উল্টো ত্রিভুজের মতো দেখতে সেটাকে বলা হয় ফার্স্ট লাইন ইন্ডেন্ট। যেটা সোজা ত্রিভুজের মতো দেখতে, ঠিক আছে, সেটাকে বলা হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট। আর নিচে যেটা একদম স্কোয়ারের মতো দেখছো এটাকে বলা হয় লেফট ইন্ডেন্ট। এই তিনটের কাজ কি, এই তিনটে কী জন্য আমরা ব্যবহার করব? যখন আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখেছি, এই যে এরকম প্যারাগ্রাফ লিখেছি, অনেক সময় দেখবে প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু ভিতর থেকে শুরু হয়েছে। তো অনেকের অভ্যাস আছে যে এরকম করে স্পেস দিয়ে দেয়, বা অনেকের অভ্যাস থাকে যে ট্যাব, কিবোর্ডে যে ট্যাব বাটন আছে সেটা দিয়ে এরকম করে দিয়ে দেয়। না, এরকম করে দেব না, এরকম করে এটা করতে নেই। তাহলে করব কি করে? করার জন্য আমরা যদি ফার্স্ট লাইনটা একটু ভিতর থেকে শুরু হয়ে থাকে, তার জন্য আমরা যাব ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এই যে উল্টো ত্রিভুজটা ভালো করে দেখো, এই জায়গাটাতে গেলাম ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এখানে এসে এটাকে ধরে টানলাম, টাইনে ছেড়ে দিলাম। দেখো যতটা আমি যে যতটা পর্যন্ত নিয়ে যাই, আমার যদি মনে হয় না একটু কম হবে তাহলে আবার সরিয়ে নিয়ে আসবো, চলে এলো। এটা হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইনকে সরাবার জন্য এই ফার্স্ট লাইন ইন্ডেন্টটা ইউজ করা হয়। ঠিক আছে, কোনো লাইনকে একটু ভিতর থেকে শুরু করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি ফার্স্ট লাইন ইন্ডেন্ট। যদি এমন হয়, এবার এই সবুজ প্যারাগ্রাফটার দিকে নজর দাও। এই সবুজ প্যারাগ্রাফে যদি এমন হয় যে প্রথম লাইনটা, এই যে প্রথম লাইন যেটা আছে সেটা সরবে না, বাকি এই যে লাইনগুলো আছে, দুটো লাইন আছে এই প্যারাগ্রাফে, সবুজ প্যারাগ্রাফের এই দুটো লাইন একটু ভিতর থেকে শুরু হবে, তখন কি করব? তখন আমরা এই মাঝে যেটা সোজা ত্রিভুজ আছে, সোজা এই যেটা, এটাকে ধরো হ্যাঙ্গিং ইন্ডেন্ট বলে, এটাকে ধরে নিয়ে এসো। তুমি যেমন চাইবে, যতটা তুমি আনতে চাও সেখানে এসে তুমি দেখতেই পাচ্ছ ডট লাইনটা আসছে, এটা এসে ছেড়ে দিলে, এটাকে বলা হয় হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এটা কি করে? প্রথম লাইনটাকে নিয়ে যাবে না, ওই প্যারাগ্রাফের বাকি লাইনগুলোকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ইন্ডেন্ট। আর একদম নিচে যেটা রেড প্যারাগ্রাফ আছে দেখতে পাচ্ছ, এটাতে আমরা কি করতে চাই? পুরো প্যারাগ্রাফটাকে, পুরো মানে এখান থেকে একদম এত দূর পর্যন্ত পুরো প্যারাগ্রাফটাকে ভিতর থেকে নিয়ে যেতে চাই। তখন আমরা কি করব? নিচের স্কোয়ারটা লেফট ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট, দেখো পুরো প্যারাগ্রাফটা সরে যাচ্ছে। যতটা খুশি নিয়ে যেতে পারি, যেখানে খুশি রাখতে পারি, এটাকে বলা হয় লেফট ইন্ডেন্ট। তাহলে বুঝতেই পারলে, আবার বলছি, ফার্স্ট লাইন ইন্ডেন্ট প্যারাগ্রাফের প্রথম লাইনকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঙ্গিং ইন্ডেন্ট প্রথম লাইনকে বাদ দিয়ে বাকি প্যারাগ্রাফের লাইনগুলোকে নিয়ে যাওয়ার জন্য ভিতরে, আর পুরো প্যারাগ্রাফকে নিয়ে যাওয়ার জন্য আমরা লেফট ইন্ডেন্ট মানে স্কোয়ার বাটনটা।